কোরআন শরীফে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। তারাই মসজিদ আবাদ করে, তারাই মসজিদ দেখাশোনা করে, তারাই মসজিদে বেশি বেশি যায় যাদের ঈমান আছে। সুবহানাল্লাহ। যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, কবর হাসর বিধান সিরাত জান্নাত জাহান্নামের প্রতি যাদের ঈমান আছে, তারাই বেশি বেশি মসজিদে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদে আসে তাদের ঈমানের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আবার হাদিস শরীফে নবীজি বলছেন, যখন তোমরা দেখবা যেই মানুষটা বেশি বেশি মসজিদে যায়, তোমরা তার ব্যাপারে ঈমানের সার্টিফিকেট দিও। সুবহানাল্লাহ। এবারে হাদিস শরীফ থেকে শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, মান বানা, যে নির্মাণ করে, লিল্লাহি, আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য, আল্লাহর মহব্বতে যে মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে সুন্দর ঘর নির্মাণ করে। যে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে সুন্দর ঘর বানায়। সুবহানাল্লাহ। তবে এখানে শর্ত আছে, লিল্লাহি, শুধু আল্লাহর জন্য মসজিদ বানাইতে হবে, মসজিদে দান করতে হবে আল্লাহর খুশির জন্য, মসজিদে সহযোগিতা করতে হবে আল্লাহর খুশির জন্য। আমাদের বাংলাদেশে অনেক সময় দেখা যায় একটা মসজিদে অনেকে নামাজ পড়ে, কয়দিন পরে দেখা গেল যারা কমিটিতে আছে 2 বছর 5 বছর পর কমিটির সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদ অনেক সময় চেঞ্জ হয় কিনা বলেন? সারা জনম কি আর একজন থাকেনি? 5 বছর 10 বছর পরে চেঞ্জ হয়। এখন এক লোককে সভাপতিতে বাদ দিয়ে লাইছে, এবারে যাই আরেকটা মসজিদ করছে। নাউজুবিল্লাহ কোন? এই মসজিদ করতে নিয়ে আল্লাহ রাসূল কইছে, এই মসজিদের কথা নবীজি বলেন না, বলছে যারা আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, টাকা দেয়, খরচ করে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। হিংসা বিদ্বেষ কইরা হবে না, শত্রুতামি কইরা করলে হবে না, ঝামেলা কইরা করলে হবে না। অনেক সময় দেখা যায় নামের জন্য দান করে, অনেকে নিজের প্রভাবের জন্য দান করে, অনেকে মানুষ ওনারে বড় মনে করবে ওই জন্য দান করে। এই কারণে না, নবীজি বলছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য যারা মসজিদ বানায়, দান করে, তাদের জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা বেহেশতের বাগানের পাশ দিয়ে যাবে, তখন তোমরা তার ফল খাইও। কি বলছে? যখন বেহেশতের বাগানের পাশ দিয়ে যাবে, তখন তার ফল খাইও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ, দুনিয়ার ভিতরে আমার জান্নাতের বাগান কোথায়? দুনিয়ার ভিতরে কিভাবে জান্নাতের বাগান? কোন জায়গায় জান্নাতের বাগান? কোথায় জান্নাতের বাগান দুনিয়ার ভিতরে? নবীজি বলছেন, আল মাসাজিদু, দুনিয়ার ভিতরে যত মসজিদ আছে এগুলি সাধারণ জায়গা নয়, এগুলি হলো আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কার বাগান? জান্নাতের বাগান। এগুলি দুনিয়ার কোনো অংশ না, এটা আল্লাহর জান্নাতের অংশ। সুবহানাল্লাহ বলেন। এবার বললেন, ওমর ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জান্নাতের বাগান মসজিদ, এখন আপনি বলছেন ফল খাইও, ফল কোনটা? নবীজি বলেন, জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা। এটা কিসের ফল? জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ বলেন। এখন যদি কেউ প্রশ্ন করে, দুনিয়াতে কেউ ফল যদি খায় তার শরীর মোটা হয়, তাজা হয়, শক্তিশালী হয়, হয় কিনা? ফল খাইছে, আপেল খাইলেন, আঙ্গুর খাইলেন, কমলা খাইলেন, যত ধরনের ফল আছে এগুলি যদি খান, যদি এটা ফরমালিন মুক্ত হয় অথবা ফরমালিন যুক্ত ফল আপনি পানিতে আধা ঘন্টা ভিজাইয়া খাইছেন, কিছুটা হইলো কমছে, এই সিস্টেম আসেনি? কারণ আমরা বাংলাদেশের মানুষ হলো চালাক, যত খাবার আছে এগুলির ভিতরে ফরমালিন দেয়, দিয়া লাভ করে না? এই জন্য দুনিয়ার ফল খাইলে শরীর তাজা হয়, মজবুত হয়, শক্তিশালী হয়। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জান্নাতের বাগানের ফল। এটা খাইলে কি হবে? আপনার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো বডি, শরীর, জিসিম, আরেকটা হলো রুহু। দুনিয়ার ফল খাইলে আপনার বডিটা তাজা হয়, আর জান্নাতের ফল খাইলে আপনার রুহু তাজা হয়। সুবহানাল্লাহ। এখন রুহু তাজা হলে কি লাভ হবে? দুনিয়া ইন্তেকালের পরে একটা রুহু, যেই রুহুটা তাজা শক্তিশালী, এটা উপরের দিকে উঠবে। আপনি যখন দুনিয়ার ভিতরে, ছেলেরা যখন বল খেলে, বল যখন শট দেয়, যতক্ষণ তার পাওয়ার আছে, যতক্ষণ শক্তি আছে, এটা উপরের দিকে ওঠে। যখন শক্তি পাওয়ারলেস হয়ে যায় তখন আবার আস্তে আস্তে নিচে পড়ে যায়, ঠিক কিনা? আপনার রুহুটার ভিতরে যদি কোরআন থাকে, তাসবিহ তাহলিল থাকে, নামাজ থাকে, জিকির থাকে, এই রুহুটা হবে শক্তিশালী। রুহুটা শক্তিশালী হলে ইন্তেকালের পরে উপরের দিকে যাবে, 1 নাম্বার আকাশ, 2 নাম্বার আকাশ। অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে এটা কার রুহু? তখন বলবে ফেরেশতা, অন্য ফেরেশতা বলবে অমুকের ছেলে, অমুকের রুহু। তখন সবাই এই রুহুটারে শুভেচ্ছা স্বাগতম দিতে দিতে উপরের দিকে নিবে। উপরের দিকে নিতে নিতে 7 আসমানের উপরে ইল্লেনের ভিতরে রুহুটারে জমা রাখবে। আর যে রুহুর ভিতরে নামাজ নাই, কোরআন নাই, জিকির নাই, কিচ্ছু নাই, রুহুটা হবে দুর্বল। ইন্তেকালের পরে রুহুটা নিচের দিকে যাবে। 1 নাম্বার জমিন, 2 নাম্বার জমিন, 3 নাম্বার জমিন, 7 জমিনের নিচে একটা জায়গা আছে সিজ্জিন, জেলখানা। ওই জেলখানার ভিতরে দুর্বলের রুহু, বেঈমানের রুহু জমা থাকবে, শাস্তি পাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুবহানাল্লাহ ফল খাইলে উপকার আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন এটা জান্নাতের বাগানের ফল, খাইও তাজা হবে। সুবহানাল্লাহ কোন? হাদিস শরীফে নবীজি বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা দাগা আও রাহা। বুখারী শরীফের মধ্যে হাদিস। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদকে বলে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উত্তম রিজিক দিতেও আমার আল্লাহ বলবে না। কিছু মানুষ আছে সারাদিন ব্যস্ত আর ব্যস্ত, সময় পায় না, কিন্তু সকাল সন্ধ্যা হইলেও মসজিদে আসে, আল্লাহর ঘরে হাজিরা দেয়। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক তাদের জন্য, তারা সকাল সন্ধ্যা মসজিদে হাজিরা দিয়েছে, আল্লাহ জান্নাতে সকাল সন্ধ্যা স্পেশাল মেহমানদারির ব্যবস্থা রাখছে। সুবহানাল্লাহ।